রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি এই কোরআনুল কারীমকে ভালোবাসতে পারে, এই কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরতে পারে, আল্লাহর নবী বলেন তার জন্য সুসংবাদ হলো জান্নাত। এক নম্বরে হলো কোরআন, দুই নম্বরে হলো হাদিস আর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যে ব্যক্তি তার নিজের মধ্যে অনুসরণ করতে পারবে, কোরআন হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যে ব্যক্তি নিজের মধ্যে ফিট করতে পারবে, আল্লাহর নবী বলেন তার জন্য সুসংবাদ হলো জান্নাত। মুসলমান ভাইরা আমার, আজকে নবীকে ভালোবাসবো। কি করে নবীকে ভালোবাসতে হবে? আল্লাহর নবী দুনিয়ার মধ্যে কি নিয়ে এসেছেন? এই যে গত রজব মাস গেল, মেরাজের মাস গেল, 27শে রজব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে মেরাজ করতে গিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে সরাসরি সাক্ষাৎ করে এসেছেন। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেরাজের নেতৃত্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এমনকি 6 মাসের রোজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। 6 মাসের রোজা দিয়েছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করে যখন দুনিয়ার মধ্যে ফিরলেন, দুনিয়ার মধ্যে আসার পর পরের দিন সকালবেলা আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি যায় বলতেছে, ওরে আবু বকর, মুহাম্মদ নাকি মেরাজ করে এসেছে, মুহাম্মদ নাকি আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করে এসেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহল ওই কথা বলতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, কে বলেছে? বলতেছে আল্লাহর নবী বলেছে। যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে থাকে তাহলে এটা সত্য কথা হবে, এটা কখনো মিথ্যা কথা হবে না। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মেরাজ থেকে আসার সময় আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 6 মাসের রোজা দিয়েছিলেন। আসার সময় রাস্তার মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা নবী জিজ্ঞাসা করতেছে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন আর 6 মাসের রোজা দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর মূসা নবী ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা আদায় করতে পারবে না, 6 মাসের রোজাও তারা রাখতে পারবে না। আবার চলে যান আল্লাহ তাআলার কাছে, যে নামাজ কমায় আনেন, রোজাও কমায় আনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া চলে গেলেন আল্লাহ তাআলার কাছে, যা বলতেছে, ওগো মালিক, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আবার 6 মাসের রোজাও তারা রাখতে পারবে না, কমায়া দেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায় দিলেন, 45 ওয়াক্ত দিয়ে দিলেন। এবার 45 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিলেন। আবার মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা নবী ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা এখন আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মূসা, আল্লাহ তাআলা এখন দিয়েছেন 45 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহর পয়গম্বর মূসা নবী ডাক দিয়ে বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 ওয়াক্ত পারবে না, আবার যান কমে আনার জন্য আবার গেলেন, যাওয়ার পরে আবার 45 ওয়াক্তই কমে দিলেন। 6 মাসের রোজার মধ্যে 5 মাসের রোজা কমা দিলেন, 1 মাসের রোজা দিয়ে দিলেন, আর 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, সেই 1 মাসের রোজা যে ব্যক্তি রাখতে পারবে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করতে পারবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা যে ব্যক্তি 1 মাসের রোজা আদায় করতে পারবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 6 মাসের রোজার সওয়াব দিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার, শেষ নবীর উম্মত হতে পেরেছি, এত মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা, এত মর্যাদা দিয়েছেন আমাদেরকে। এরপর আমরা মুসলমান নামাজ আদায় করতে চাই না, রমজান মাস আসলে বিভিন্ন অজুহাত দেখায়। ও মুসলমান, অজুহাত দেখাইয়া চলবে না। আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? অজুহাত দেখাইয়া যদিও দুনিয়া পারাপার করতে পারো, দুনিয়া থেকে চলে যেতে পারো, কিন্তু মুসলমান মনে রাখো, আল্লাহ তাআলার কাছে কিন্তু সেই অজুহাত দেখাইয়া পার হতে পারবা না। এটা হচ্ছে মুসলমানের পরিচয়, নামাজ, রমজান মাসের রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ এবং 1 মাসের রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, আমাদের সমাজের মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে, যখন বিবাহ শাদী হয়, বিবাহ শাদী নিয়ে একটি ফিতনা আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যে ছেলের বাড়িতেও মেয়ের বাড়িতেও গান বাজনা, গায়ে হলুদ, এর নামে বিভিন্ন বেহায়াপনা হয়। কিন্তু আবার একটি জিনিস খুঁজে, ছেলের বাড়ির তারা মেয়ের বাড়ির দেখে, মেয়ের কি আছে, বড় একটা বিল্ডিং আছে নি মেয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে বড় একটা বিল্ডিং আছে কিনা, মেয়ের বাবার অর্থ সম্পত্তি কেমন আছে, অথবা ছেলের বাবার অর্থ সম্পত্তি কেমন আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সুন্দরী যুবতী একজন মেয়ে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সুন্দরী যুবতী, রূপবতী একজন মেয়ে। এই ভাই আমি একজন সুন্দরী যুবতী, রূপবতী একজন মেয়ে, একজন স্বামী আমি আমার জন্য চাই। তো আল্লাহর নবী কাছে যখন এই চিঠি লিখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তরে আবার চিঠি লিখলেন যে, স্বামী যে চাও, কোনো শর্ত আছে কিনা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই চিঠি লেখার পর আল্লাহর নবীর চিঠির উত্তরে মেয়েটি চিঠির মধ্যে লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শর্ত হলো 3টা গুণ সেই যুবকের মধ্যে থাকতে হবে। 3 গুণ আমি স্বামী আমি চাই, 3টা গুণ তার মধ্যে থাকতে হবে। এর মধ্যে 1 নম্বর গুণ হলো, সেই ব্যক্তি প্রতিদিন 1 খতম কোরআন খতমের সওয়াব কামাই করতে হবে। 2 নম্বরে হলো, সেই ব্যক্তি প্রতিদিন সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজের সওয়াব কামাই করতে হবে। 3 নম্বর গুণ হলো, সেই ব্যক্তি সারা বছর রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে, নফল রোজা রাখার সওয়াব কামাই করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিঠির উত্তর পাইয়া যুবকদেরকে ঘোষণা করে দিলেন, এরকম 3 গুণওয়ালা যুবক যদি থেকে থাকো, তাড়াতাড়ি যোগাযোগ করো। একজন সুন্দরী রূপবতী একজন মেয়ে আছে, বিয়ের প্রস্তাব এসেছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও।
এবার যুবকরা দাঁড়াইলেন লাইন ধরে, কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী 3 গুণওয়ালা 3টা গুণ ঘোষণা করলেন। 1 নাম্বার গুণ থাকতে হবে তোমাদের মধ্যে, যে প্রতিদিন 1 খতম কোরআন খতমের সওয়াব কামাই করতে হবে। 2 নাম্বার হলো প্রতিদিন সারা রাত্র নফল নামাজ আদায় করার সওয়াব কামাই করতে হবে। 3 নাম্বার গুণ হলো সারা বছর রোজা রাখার সওয়াব কামাই করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পর সকল যুবকেরা বসে গেলেন। একমাত্র একজন যুবক দাঁড়িয়ে আছেন। নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি দাঁড়িয়ে আছো কেন? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 3টা গুণ আমার। এবার সেই মেয়েকে, যুবতী মেয়েকে সেই যুবকের সাথে বিবাহ করিয়ে দিলেন, নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে এশারের আজান দিয়ে দিলেন। এশারের আজান দিয়ে দেওয়ার পর এবার যুবকটা তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও স্ত্রী, এশারের আজান দিয়ে দিয়েছে, ঘরের মধ্যে নামাজ পড়ো, আমি মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসি। ও দুনিয়ার মুসলমান, মেয়েটা বলে দিলেন, নামাজ পড়ে মসজিদের মধ্যে যে কিতাবে তালিম হয় সেই কিতাবে তালিম শেষ করে তারপরে আইসো। যুবক ডাক দিয়ে বললেন, ঠিক আছে। মুসলমান ভাইরা আমার, সেই যুবক মসজিদ থেকে এশারের নামাজটুকু জামাতের সাথে আদায় করিয়া, তালিম শেষ করিয়া, কিতাবে তালিম শেষ করিয়া যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে আসার পর আল্লাহর নবী সেই সাহাবা এসে যখন খাবার দাবার শেষ করে যখন ঘুমিয়ে পড়লেন, আবার ফজরের আজান দেওয়ার পর উঠলেন। উঠে তাকাইয়া দেখেন সেই যুবকের সেই স্ত্রী তাকায় তাকায় বসে আছেন আর চিন্তা করতেছেন, হায় হায়, কি দেখলাম আর কি বললাম, কি শর্ত দিলাম আর কি শর্ত সে পালন করতেছে, তার মধ্যে তো আমি কোনো কিছুই দেখতেছি না। এবার যুবকটা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়তে গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, ও বিবি আমার, ঘরের মধ্যে ফজরের নামাজ পড়ে আমি ফজরের নামাজটুকু মসজিদ থেকে জামাতের সাথে আদায় করে আসি। মুসলমান ভাইয়েরা আমার, ফজরের নামাজ পড়তে গেলেন। ফজরের নামাজ পড়ার পর এবার এশরাকের নামাজ আদায় করিয়া বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পর বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে এসে বিবিকে ডাক দিয়ে বলতেছে, ও বিবি আমার, নাস্তা দেন আমাকে, নাস্তা খাবো। এবার নাস্তা করলেন। বিবি মনে মনে চিন্তা করতেছেন, হায় হায়, সে নাকি রোজা রাখে, সেটি রোজাও রাখে না। এবার এই কথা চিন্তা ভাবনা করে স্ত্রী স্বামীকে নাস্তা বানাইয়া দিলেন। নাস্তা দেওয়ার পর আল্লাহর নবীর কাছে যায়া সেই যুবতী মেয়ে যায়া নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বিচার দেওয়ার জন্য হাজির হয়েছি। নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আ যুবতী মহিলা, এমন কি বিচার আমার কাছে দেওয়ার জন্য এসেছো? সাহাবা সেই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবার সাথে আমাকে বিবাহ দিয়েছেন, সেই সাহাবার মধ্যে তো 3টা গুণের মধ্যে একটা গুণ তার মধ্যে দেখে যায় না। নামাজের কোনো পাইলাম না, ওরা আনতালাওয়াতের কোনো পাইলাম না, তার মধ্যে রোজা রাখার কোনো পাইলাম না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও মহিলা, ও যুবতী মেয়ে, তুমি তোমার স্বামীকে যায় আমার কাছে বলে আসার জন্য। সেই মহিলা যাইয়া তার স্বামীকে বলতেছে, ও স্বামী আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে ডেকেছে নবীজির দরবারে আপনি হাজির হওয়ার জন্য। স্বামী সেই সাহাবা আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হলেন। হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে নাকি আমার নালিশ এসেছে, আমার নাকি বিচার আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবা, তোমার নাম বিচার এসেছে। কি বিচার এসেছে?
সাহাবী কথা বলার পর নবীজি বললেন, তুমি কি আমার সামনে হাজির হয়েছো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করার জন্যই আমি আপনার সামনে হাজির হয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যেই 3টা গুণ আমি চেয়েছিলাম সেই 3টা গুণ নাকি তোমার মধ্যে নাই। আল্লাহর নবী কথা বলার পর সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই 3 গুণের জন্যই কি আমার বিচার করবেন নাকি? নবী আমার ডাক দিয়ে বলে, হ্যাঁ, সেই 3টা গুণের জন্যই বিচার করতে চাই। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিচার যেহেতু করবেন, আমি আমার স্ত্রীকে আমার সঙ্গে করে নিয়ে আসি, তারপরে বিচার করলেন। স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আসার পর নবীজি তার স্ত্রীকে প্রশ্ন করলেন, ও মহিলা, তোমার কি বিচার বলো না? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনার কাছে আমি চিঠি লিখেছিলাম 3 গুণওয়ালা স্বামী আমি চাই। সেই 3টা গুণের মধ্যে একটা গুণ তার মধ্যে নাই। আল্লাহর নবীর কাছে এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এক এক করে বলতে থাকো। সেই মহিলা একটা একটা করে সিরিয়ালে বলতেছে। প্রথম নাম্বারেই বলতেছে নামাজের কথা, প্রথম নাম্বারেই নামাজের কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছিলাম যে সারা রাত্র দাঁড়াইয়া নফল নামাজের আমল করতে হবে, নফল নামাজের সব কামাই করতে হবে। সে তো নামাজ পড়ে নাই, এশারের নামাজ জামাতের সাথে আদায় করে এসে ঘুমাইছেন, এমনকি ফজরের নামাজ গিয়ে জামাতের সাথে আদায় করেছেন। এই কথা বলার পর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি শুনে নেন। আপনি নবী না বলেছেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমাইবেন, তার আমল নামাই অর্ধেক রাত্র পর্যন্ত নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কথা বলার পর সাহাবী আবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, এমনকি ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে জাগ্রত হইয়া, ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হইয়া আমি আমার স্ত্রীকে বলে গিয়েছি, ও স্ত্রী, তুমি নামাজ পড়ো, আমি মসজিদ থেকে নামাজটা আদায় করে আসি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ ঘুম থেকে উঠে জামাতের সাথে আদায় করবে, সেই ব্যক্তির আমল নামায় আরো বাকি অর্ধেক রাত নামাজের নফল নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আপনি বলেন না আমার আমল নামায় সারা রাত্র নফল ইবাদত বন্দেগীর সওয়াব হয়েছে কিনা? নবী আমার ডাক দিয়ে আমার ঠিকই তো আছে। এবার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও স্ত্রী, আরো কিছু বিচার আছে কিনা? ডাক দিয়ে বললেন, স্বামী আমার শেষ হয় নাই, তোমার বিচার শেষ হয় নাই, আরো 2টা রয়েছে। 2 নাম্বার বিচার হলো দিনের বেলা রোজা রাখার কথা ছিল, নফল রোজা রাখার কথা ছিল। নবী আমার স্ত্রী কথা বলার পর সাহাবী ডাক দিয়ে বলে, আগো নবীজি, আপনি নবী না বলেছেন যে ব্যক্তি রমজান মাসে একটা রোজা রাখবে তার আমল নামায় 10টা করে রোজার সওয়াব দেওয়া হবে। এমনকি তাহলে 30টা রোজা রাখার দ্বারা তার আমল নামায় 300 রোজার সওয়াব পাওয়া যায়। আমি রমজান মাসে 30টা রোজা রেখেছি, 300 দিনের সওয়াব আমি পেয়ে গেলাম, 300 রোজার সওয়াব আমি পেয়ে গেলাম। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার শেষ হয় নাই, আরো তো 65 দিন রয়েছে। সাহাবী ডাক দিয়ে বলেন, আরো 65 দিনের মধ্যে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসের পরের মাস শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, তার আমল নামায় একটা রোজার বিনিময়ে 10টা রোজার সওয়াব দেওয়া হবে। এমন করে আমি 60টা রোজার সওয়াব পেয়েছি 6টা রোজা রাখে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার আরো তো 5 দিন বাকি আছে। আল্লাহ
5 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, এর মধ্যে 2 ঈদের দিন 2 দিন রোজা রাখা হারাম, আর ওর বাড়ি ঈদের পরের 3 দিন রোজা রাখা হারাম। আল্লাহর নবীকে সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলেন না, আমি 1 বছর সারা বছর রোজা রাখার সওয়াব আমি পাইলাম কিনা। এই কথা বলার পর স্ত্রী ডাক দিয়ে বলে, শেষ হয় নাই, আরো বিছান একটা রয়েছে। আর কি বিছান? 3 নম্বর বিছান হলো, আমার কথা ছিল যে প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করবে, প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াতের সওয়াব কামাই করতে হবে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে রাখো। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী না বলেছেন যে ব্যক্তি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়বেন, তারা আমলনামায় 1 খতম কোরআন শরীফ আদায় করার সওয়াব দেওয়া হয়। সাহাবী কথা বলার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না আমার আমলনামায় সেই 1 খতম কোরআন খতমের সওয়াব এসেছে কিনা। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু এর মধ্যে শেষ নয়, সকালবেলা আমি প্রতিদিন সকালবেলা 3 বার সূরা ইখলাস পাঠ করি, আবার বিকালবেলা 3 বার সূরা ইখলাস পাঠ করি। আল্লাহর নবী বলেন তার আমলনামায় প্রতিদিনই 2 খতম করে কোরআন খতমের সওয়াব উঠতেছে। এবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি নবী বলেন না আমার আমলনামায় এখন এই 3টা গুণ কি আমার মধ্যে আছে কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবা আছে তো। এমনকি আল্লাহর নবী বলেন, যার আমলনামায় যে ব্যক্তি এই 3টা আমল মৃত্যু পর্যন্ত করে যেতে পারবে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় চিন্তা করে, মেয়ে বিয়ে দিতে গেলে চিন্তা করে ছেলেটা ইটালি প্রবাসী কিনা, ছেলেটার পেশা কি, অথবা দেশের মধ্যে থাকলে কি ধরনের ব্যবসা করে, মেয়ের বাড়িতে কি আছে, এই জিনিসটা একবার তাকাইয়া দেখে না, চিন্তা করে না যে আমার সাথে তো বাড়ি গাড়ি যাবে না, টাকা পয়সা আমার সাথে যাবে না, ব্যাংক ব্যালেন্স আমার সঙ্গে যাবে না, আমার সঙ্গে কোনো কিছুই যাবে না। কিন্তু রে মুসলমান, একটা বার ছেলের গার্জিয়ান মেয়ের গার্জিয়ান এই জিনিসটা তাকায় না যে ছেলের মধ্যে দিনদারিতা আছে কিনা, অথবা মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা। মুসলমান ভাইরা আমার, এই আমলগুলো করার চেষ্টা করবেন। আপনাদের মায়েরা অনেকেই আছেন আপনার মেয়ে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, দুনিয়ার টাকা পয়সা দেখে কোনো লাভ নাই রে মা। যত টাকা পয়সাই থাকুক না কেন, টাকা পয়সা আপনার মেয়েকে শান্তি দিতে পারবে না, টাকা পয়সা আপনার মেয়েকে শান্তি দিবে না, টাকা পয়সা আপনার মেয়েকে জান্নাতে নিতে পারবে না। টাকা পয়সা মানুষের যত বেড়ে যায়, মানুষের ভিতরে তত অহংকারী বেড়ে যায়। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আলী, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আলী, তুমি কি টাকা পয়সা চাও, ইলম চাও, নাকি টাকা পয়সা চাও? টাকা পয়সা কিসের জন্য চাও না? সাহাবী ডাক দিয়ে বলে, যে ব্যক্তির টাকা পয়সা বেড়ে যায় সেই ব্যক্তির শত্রু বেড়ে যায়, যে ব্যক্তির আলেম বেড়ে যায় সেই ব্যক্তির বন্ধু বেড়ে যায়, বয়স যত বেড়ে বন্ধু ততই বাড়তে থাকে, টাকা ওনার টাকা যত বাড়ে ততই শত্রু বাড়ে, আলেম যত বাড়ে
ততই বন্ধু বাড়তে থাকে। এর থেকে কি বোঝা যায় যে টাকাওয়ালার এই পৃথিবীর জমিনে কোনো দাম নাই, টাকা পয়সার দুনিয়ার কোনো ধন দৌলত অর্থ সম্পদের এই পৃথিবীর জমিনে কোনো দাম নাই। বাদশাহ সেকেন্দার দুনিয়ার মধ্যে কত বড় বাদশাহ ছিলেন, এরপরেও দুনিয়া থেকে কোনো কিছু নিয়ে যেতে পারে নাই। কবরের মধ্যে যাওয়ার সময় খালি হাতে এই কবর থেকে দুনিয়া থেকে ফিরতে হয়েছে। মারা আমার পর্দার মা বোনেরা, আমি আপনাদের মতন একজন মায়ের সন্তান। যে কথাগুলি বললাম নিজের মায়ের মতো মনে করেই বললাম। সকলেই সেই কথাগুলির উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।